হাই, ওয়েলকাম টু দিনলিপি বাই শ্রী। আর আজকে আমি সকাল থেকে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, তার কারণ সকালবেলা তো কলেজ ছিল, আর কলেজ থেকে ফিরে আমার একটা ক্লাস ছিল। তো সেই সমস্ত কিছু করতে করতে সন্ধ্যে 6টার সময় আমি ফ্রি হয়েছি। তার মধ্যে মা এখন কলকাতায় নেই, মা একটু বাইরে রয়েছে। তার জন্য পুকোকে খাওয়ানো বা সব কিছুই আমাকে একা করতে হচ্ছে। আর রান্না বান্না যেটুকু পুকুর জন্য আমার জন্য করতে হয় সেটুকু আমাকে করতে হচ্ছে। তার মধ্যে কলেজ, তার মধ্যে বিভিন্ন ক্লাস থাকে আমার, সেই সব কিছু মিলিয়ে আর সময় হয়ে ওঠেনি ব্লগ কন্টিনিউ করার। আর অ্যাকচুয়ালি কী হয় না, কলেজ শুরু হয়ে গেলে আমার সারাদিনটা এতটাই বোরিং হয়ে যায় যে কী বা শেয়ার করবো, কী বা বলবো, কী দেখাবো, নতুনত্ব তো কিছুই নেই। তাই জন্য আমি আর এই দুদিন কোনো ব্লগ করিনি। কিন্তু আজকে ভাবলাম, আজকে এমনিও বাইরে খুব বৃষ্টি হচ্ছে এখন, আমি যেখানেই থাকি সেখানেই বৃষ্টি হয় আমি দেখেছি। তো এখন বাইরে বৃষ্টি হচ্ছে, আর এখন 8টা বাজে। আমি ভাবলাম যে কালকেও তো কলেজ আছে, কিছু একটা লাঞ্চ তো আমাকে বানাতে হবে কলেজে গিয়ে, টিফিন লাঞ্চ ব্রেকের জন্য। তো সেই জন্য কিছু একটা বানাবো। তাই ভাবলাম যে কি বানাই দেখি। বাইরে বোঝা যাচ্ছে কিনা জানি না, ওই যে বিদ্যুৎ চমকাচ্ছে আর বৃষ্টি হচ্ছে, বেশ ভালো বৃষ্টি হচ্ছে আজকে। বাহ, আমি যেখানেই থাকি সেখানেই বৃষ্টি হয়। এতদিন হুগলিতে ছিলাম, ওখানে বৃষ্টি, আর কলকাতায় এসেছি এখানে। আকাশটা দেখলেও বুঝতে পারবেন, দেখুন কি মেঘ করে আছে। সব থেকে প্রথমে একটু চা বানাবো, তার কারণ সেই এখন 8টা বাজে, আমি 6টার সময় ফেরার পর থেকে আর কিছুই করিনি, চা ফাও খাইনি। তো এবার মাথাটা প্রচণ্ড ধরেছে, একটু চা বানাবো। চলুন, চা তো আমার রেডি, এই যে। কিন্তু চাটাকে এনজয় করে খাওয়ার মতো সময় এখন নেই, 8:30 বাজে। আমি ভাবছি কালকে, কারণ যদি 12টার মধ্যে না শুই তাহলে কালকে তাড়াতাড়ি উঠে আমি যেতে পারবো না। আর এই করে আমার রোজ দেরি হয়ে যায়। তো সেই জন্য ভাবছি, মানে শুতে দেরি হয়ে যায়, উঠতে তো হয়, ঘুমটা বড্ড কম হয়ে যায়। তাই জন্য ভাবছি যে আজ আর দেরি না করে টিফিনটা বানিয়ে ফেলি। আর ডিনার তো রয়েছেই বানানো, টিফিনটা বানানো হয়ে গেলে মোটামুটি 11টার মধ্যে পুকুকে খাইয়ে দেবো। ওকে খাইয়ে একবার ছাদ থেকে ঘুরিয়ে এনে তাহলে মোটামুটি 11:30টায় বিছানায় গেলে 12টা 12টার মধ্যে ঘুমিয়ে পড়তে পারবো। মাঝখানে কিছুদিনের জন্য বাড়ি ছিলাম না, আপনারা জানেন। আর বাড়ি না থাকলে যে কী সমস্যার সম্মুখীন হতে হয়। এতদিন পর বাড়িতে এসে তো কালকে আসার পর আজকে অনেকটা সময় সকালের বিকেলের ফিরে তো চলে গেছে আমার এই ঘর পরিষ্কার করাতে। সেটা তো একটা ঝামেলা গেল। যে কটা জিনিসপত্র আমি বাড়িতে, মা বাড়িতে গুছিয়ে রেখে গেছিলো, তারও অর্ধেক জিনিসের খারাপ অবস্থা। আমি এখন লাঞ্চটা কালকের বানাতে এসে দেখছি যে আলু যা রাখা ছিল অলমোস্ট পচে গেছে। 3-4টে আলু বাঁচাতে পেরেছি, আপাতত সেটা দিয়ে আমি কাজটা মিটিয়ে নেব। আমার লাঞ্চ তো অল্প করেই বানানো, একার মতো। তারপর আমাকে ব্লিঙ্কিট করে সমস্ত জিনিসপত্র আনাতে হবে, তবে গিয়ে একটা ঠিকঠাক। তো সেই যে জিনিসপত্রগুলো পচে গেছিলো সেগুলো সব ফেলে গুছিয়ে, ডাস্টবিনে সব ফেলে গুছিয়ে ধুয়ে আমি রাখলাম। আর যে কটা আলু বেঁচেছে দেখি সেগুলো দিয়ে এখন কী বানানো যায় ভাবছি। চাউমিন বানিয়ে নেবো, মিটে যাবে একেবারে, খুব একটা ঝামেলাও থাকবে না, লাঞ্চটাও কালকে হয়ে যাবে, আর নিয়ে যাওয়াও সুবিধে। এবার দেখি। ভদ্রলোক কিন্তু মা না থাকলে বেশ দুঃখে পড়ে যায়। কি করবে একা একা, আমি তো এটা ওটা সেটা কাজ নিয়ে ব্যস্ত থাকি। বেচারাটা একা একা কি করে গো। আরে বাবালি, আরে বাবালি। ওকে খাবার দাবার খাইয়ে দিয়ে গেছি, কিন্তু ওর মন ভালো নেই, ওকে দেখেই বোঝা যাচ্ছে। ওর সাথে খেলা হচ্ছে না, ওকে সময় দেওয়া হচ্ছে না। তো আমিও সারাদিনের কাজের মধ্যে ওকে আর সময় দিতে পারছি না। এইবার একটু উঠে বসেছে, কিরে এদিকে দেখ। আরে বাবা, এই হচ্ছে এনার অবস্থা এখন পুরো
রান্না করাটা কোনো চাপের না, কিন্তু রান্নার পর যে বাসনগুলো হয়, অত বাসন বাবারে বাবা। যাই হোক, কলকাতার ফ্ল্যাটে কোনো হাউস হেল্প রাখিনি আমরা, তো সেই জন্য নিজেদের কাজ নিজেকেই করতে হয়। এবার মা থাকলে তাও মা করে দেয়, কিন্তু এখানে সব কিছু আমাকে এখন একা করতে হবে যেহেতু মা নেই। তাই রান্না করে ভালো করে জায়গাটা ক্লিন করলাম, কারণ আমার না একটু ওইরকম এলোমেলো অগোছালো হয়ে পড়ে থাকলে একটা অস্বস্তি হয়। সব কিছু ক্লিন করে গুছিয়ে এবার এখন কালকে টিফিনটাও বানানো হয়ে গেছে, আর ডিনার তো রাতের বানানোই আছে। আপাতত আর কোনো কাজ নেই, এবার একটু বসবো। এখন 10টা বাজে, সব কিছু তাড়াতাড়ি মিটে গেছে। এবার জাস্ট ডিনারটা করবো, শুয়ে পড়বো। ব্যাটে কিছু ব্লিঙ্কিটে কয়েকটা জিনিস অর্ডার দিতে হবে, কারণ এতদিন তো ছিলাম না, কিছুই ছিল না বাড়িতে, সেগুলো সব অর্ডার দেবো। ব্যাস এইটুকুই কাজ বাকি আছে, এটা হয়ে গেলে আর কিছু করতে হবে না। এখন 10:30 বাজে, শুতে শুতে অনেকটাই রাত হবে মানে 12টা 12:30 আগে তো শোবো না। সেই জন্য ভাবছি ভাতটাও কালকে করেই রাখি আজকে, মানে যতটা কাজ এগিয়ে রাখা যায় আর কি। সেই জন্য ভাতটা আজকে করে রাখবো, রাইস কুকারে ভাতটা বসিয়ে দেবো জাস্ট, যে অ্যাটলিস্ট কাল কলেজ থেকে ফিরে কিছু না হোক আলু সেদ্ধ ভাত অন্তত খেতে পারবো। তো সেটাই এখনই বসাতে যাব, ওইটা করে নেবো। নিলে আমার আর কোনো কাজ নেই, ব্লিঙ্কিটে শুধু জিনিসপত্রগুলো অর্ডার করলে মোটামুটি হয়ে যাবে, সব মিটে যাবে। ভাবলাম ব্লিঙ্কিটে জিনিসটা আগে অর্ডার দিয়ে তারপরেই ভাতটা বসাই। দেখি কী অর্ডার দেওয়া যায়। আবার জিনিসগুলো আসবে, নিচে গিয়ে নিয়ে আসতে হবে। আমাদের এই অ্যাপার্টমেন্টের না এটাই প্রবলেম না, একদিকে ভালোই, নিচের যে মেন গেটটা ওটা চাবি দেওয়া থাকে, আর ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ফ্ল্যাটে চাবি দেওয়া থাকে, মানে তালা দেওয়া থাকে, চাবি তাদেরকে দেওয়া থাকে। তো যার যখন যা দরকার হয় সে আনানোর পর চাবি দিয়ে নিচে গিয়ে গেট খুলে জিনিসটা রিসিভ করতে হয়। এটা একদিকে ভালো সিকিউরিটির জন্য, কিন্তু এখন এই নেমে আবার আমাকে জিনিসটা আনতে হবে, এটাই যাই হোক, যেটা করতে হবে, কারণ কালকে আমি আর পারবো না। এখন ভাত চাপাতে গিয়ে দেখলাম কী হয় বলুন তো, রাইস কুকারে যদি ভাতটা চাপিয়ে দিই একেবারে ভাতের সঙ্গে ডিম সেদ্ধ দিয়ে সবটা আলু সেদ্ধ দিয়ে হলে কালকের একটা কিছু করা থাকবে আমার, কিন্তু এখন দেখলাম আলু তো আর নেই কিছু, তো অন্তত একটা আলু, কিছু সবজি এগুলো আনিয়ে নিই। তো দেখি কী পাওয়া যায় না যায়। পুরো মা আসতে একদিন বাকি, এবার আমাকে এই দিনটা তো করতেই হবে। অর্ডার তো সব কিছু দিয়ে দিয়েছি, আসতে মোটামুটি এখনও 10-15 মিনিট লাগবে, যেহেতু অনেক কিছু। ভাবলাম ভাতটা চাপিয়ে দিই, তাহলে কাজটা মিটে যাবে, কিন্তু আলুটা পরে আলাদা করে সেদ্ধ করে নিতে হবে। সে যাই হোক, ওটা ইন্ডাকশানে বেশিক্ষণ লাগবে না, যদি আমি কেটে দিই। ভাতটা বসিয়ে দিই, কারণ ওটা হতে সময় লাগবে, তো সেই জন্যই এলাম, তো ওটা করে নিই। দূরে থাকলে তো গল্পটা বেশি ভালো হয়, কাছাকাছি থাকলে আমাদের হয় না। তো এখন ভাতটা বসিয়ে দিলাম, দিয়ে একটু মার মামির সাথে ভিডিও কল করতে বসলাম। এই যে ভিডিও কলে কথা বলছি ওদের সাথে, আর ততক্ষণে ভাতটা হোক। আর ব্লিঙ্কিট থেকেও জিনিসটা আসছে, তো সেখানেও সময় লাগবে। বিষয়টা হচ্ছে যে এখন বাজে হচ্ছে 11:30, আমি কখন সেই অর্ডার দিয়েছি 10:30টার সময়। এদিকে এত বৃষ্টি হচ্ছে যে এখনও জিনিসপত্র এসে পৌঁছাতে পারিনি। এবার এখনও তো বললো যে 10-15 মিনিট লাগবে, অ্যাপে দেখাচ্ছে। ব্লিঙ্কিট থেকে তো নিল না, প্রথমে ইনস্টামার্ট থেকে আবার আমাকে অর্ডার দিতে হলো আলাদা করে। এবার এখন কখন আসে দেখি, মানে ব্লিঙ্কিটে যেটা দিয়েছিলাম ওটা ক্যান্সেল হয়ে গেছে, রিফান্ড করে দিয়েছিলাম। আমি ইনস্টামার্ট থেকে আবার তো নতুন করে অর্ডার দিয়েছিলাম, তো তাও সেটা প্রায় 45 মিনিট হতে চললো। এবার এখন আসবে, এলে তারপর জানাচ্ছি কটার সময় আসে না আসে। কি দুর্যোগ বলুন তো। কি ভাবলাম বলুন তো, যতক্ষণে ভাতটা দেখলাম এখনও হতে খানিকক্ষণ দেরি আছে, তারপর ওটা আসতেও দেরি আছে, ব্লিঙ্কিটের জিনিসটা, মানে ব্লিঙ্কিট না মানে ওই যাই হোক। এবার এখন বাজে হচ্ছে 11:30, আমার হাতে এখনও আধ ঘন্টার মতো সময় রয়েছে, যেহেতু বলেছি আজ থেকে 12টায় ঠিক একদম বিছানায় যাব। তো সেই জন্য আমি ভাবলাম যে অ্যাকচুয়ালি না প্রচণ্ড অগোছালো হয়ে আছে ঘরটা, যেহেতু কালকে ফিরেছি, গোছানো নেই কিছু। তো যেগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে ওগুলো, মানে আমার ড্রেসিং টেবিলে জিনিসগুলো একটু গুছিয়ে নিই ড্রেসিং টেবিলে, তাহলে না ঘরটা পরিষ্কার লাগবে। তাই জন্য ওগুলো, আর নতুন অনেক জিনিস তো কিনেছিলাম মেলা থেকে, এটা ওটা থেকে, সেগুলোও গোছাতে হতো। ওরমভাবে পরিপাটি করে এখন গোছাচ্ছি না, জাস্ট যেখানে যেটা রাখা সেগুলো ঢুকিয়ে রেখে দেবো। আজকাল এই ইনস্টামার্ট বা ব্লিঙ্কিট যে কোনো কিছুরই এত কোয়ালিটিটা খারাপ হয়েছে না, দেখুন সব ছিঁড়ে প্যাকেটগুলো পুরো ছিঁড়ে গেছে। তার মধ্যে কীভাবে কী দিয়েছে ভগবান জানে কী দিয়েছে। দেখি এগুলো খুলে আগে দেখি সব ঠিকঠাক এসছে কিনা। মোটামুটি দেখলাম সব জিনিসগুলো ঠিকঠাকই দিয়েছে, তো এই এসে গেছে। আর ওদিকে আমার খাতাগুলো আমি আনিয়ে নিয়েছি এখান থেকে, তো সব ঠিকঠাক এসে গেছে। এবার এগুলো গুছিয়ে রাখতে হবে সব। টুকোকে নিয়ে এখন ছাদে এসেছি, এবার ও তো এখন ছাদে একটু ঘোরাঘুরি করবে, দৌড়দৌড়ি করবে। তারপর মোটামুটি আমার তো সব কাজ শেষ, ডিনারও কমপ্লিট, এরপর শুয়ে পড়বো। এই হচ্ছে ব্যাপার। আর ও এখন ঘুরে বেড়াচ্ছে, দেখাচ্ছি ওকে। এই তো হলো আজকের মতো, আর বাকিটা নিচে গিয়ে বলছি। একটা ভিডিও এডিটিংয়ের কাজ করছিলাম, ওটা কমপ্লিট হয়ে গেল, এবার শুয়ে পড়বো। এখনই সেই তাড়াতাড়ি না হয় না, জানেন তো আমার সেই বাজে 2,
যাই হোক, ঘুমিয়ে পড়ি, কালকে সকালবেলা উঠতে হবে। আর আমার এই এত বড় বকবকার ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানাবেন। আর যদি ভালো লাগে লাইক করে দেবেন, প্রিয়জনদের সাথে শেয়ার করবেন, আর আমার এই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, আজকে তাহলে এইটুকুই। আবার পরে কোনো একটা ব্লগে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন। বাই।